আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু এবং যারা রোগী রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা উচ্চ রক্তচাপ সম্পর্কে জানতে চাও আজকের ক্লাসটি তোমাদের জন্য এবং এই টপিকে ইউটিউবে বেশি বেশি সার্চ করো যারা তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো চলো আমরা বেশি কথা না বলে আজকের ক্লাসটি আমরা শুরু করছি। যে উচ্চ রক্তচাপ কি, তারপরে এটার উচ্চ রক্তচাপের কারণটা কি, কেন উচ্চ রক্তচাপটা হয়, এরপরে লক্ষণ উপসর্গগুলো নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি তোমাদের জটিলতা, উচ্চ রক্তচাপের জটিলতা, তারপরে শ্বাসকষ্ট, হৃৎপিণ্ডের কার্যহীনতার, হার্ট ফেলিওর, বুকের ব্যথা, পক্ষাঘাত, স্ট্রোক, কিডনির রোগ বা বিকলতা, দৃষ্টিশক্তির অস্পষ্টতা। ঠিক আছে, তোমাদের এই যে টপিকগুলো আমরা এইগুলো নিয়ে কথা বলবো। পাশাপাশি তোমাদের শারীরিক পরীক্ষা, তারপরে ল্যাবরেটরিতে পরীক্ষা, কী কী পরীক্ষা করতে হয় সেগুলো, চিকিৎসা, তারপরে সাধারণ ব্যবস্থাপনা, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী ওষুধের ব্যবহার, মৃদু উচ্চ রক্তচাপের ব্যবস্থাপনা। ওভারঅল তোমাদের এই টপিকে যত A to Z জিজ্ঞাসা আছে, প্রশ্ন আছে, অর্থাৎ তোমাদের MBBS ডাক্তার হওয়ার জন্য এবং যারা নর্মালি সিপি কোর্স করছো তোমাদের সকলের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ইউটিউবে সার্চ করলে কিন্তু তেমন ভালো ভিডিও পাবে না। আমি তোমাকে বলতে চাই যে আজকের ভিডিওটি তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তুমি উচ্চ রক্তচাপ সম্পর্কিত তোমার সকল কনফিউশন দূর হয়ে যাবে। ঠিক আছে, সো চলো আমরা বেশি কথা না বলে আমরা আজকের ক্লাসটি শুরু করছি, কেমন? সো দেখো, উচ্চ রক্তচাপ এখান থেকে আমরা শুরু করছি। সো কথাগুলো শোনা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা অবশ্যই জানাবে। মানুষের শরীরের স্বাভাবিক রক্তচাপ হচ্ছে কত? 120 থেকে 80 মিলিমিটার মার্কারি, তবে বয়স ভেদে তার পরিবর্তন ঘটে। বয়সটা ভেদে তার পরিবর্তনটা ঘটে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে তোমাদের মানুষের শরীরে স্বাভাবিক রক্তচাপ হচ্ছে 120 থেকে 80 মিলিমিটার মার্কারি, তবে বয়স ভেদে তার পরিবর্তন ঘটে। তারপরে যখন অনূর্ধ্ব 20 বছরের কোনো ব্যক্তি রক্তচাপ 140 থেকে 90 মিলিমিটার মার্কারি ও অনূর্ধ্ব 50 বছরের কোনো ব্যক্তি রক্তচাপ 160 থেকে প্রতি 100 মিলিলিটারে 160 মার্কারি। বিষয়টা বোঝো, প্রতি 100 মিলিলিটার, ঠিক আছে? সেটার মধ্যে যদি 160 মিলিলিটার মার্কারি বেশি হয় তখন তাকে উচ্চ রক্তচাপ বলা হয়। অর্থাৎ 100 মিলিলিটারে যদি 160 রক্তচাপ হয় তখন সেটা হচ্ছে উচ্চ রক্তচাপে ধরা হয়। রক্ত যদি থাকে 160 তাহলে সেখানে তোমার হচ্ছে সেটাকে কী বলে? রক্তচাপ বলা হয়। এই অবস্থায় রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাতে হবে। এরপরে আমরা একটু তোমাদেরকে দেখাচ্ছি মানুষের দৈহিক ও মানসিক কাজকর্মের সাথে, ঠিক আছে, রক্তচাপের পরিবর্তন হয়, তবে পূর্ণ বিশ্রামের পর তার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তাই সব সময় বিশ্রামের পরে রক্তচাপ মাপা উচিত। এখানে সকল শিক্ষার্থী মনে রাখবে যে রক্তচাপটা কখন মাপা উচিত, সেটা হচ্ছে তোমাদের বিশ্রাম, অর্থাৎ রোগী যখন বিশ্রাম নেবে সেই বিশ্রামের পরেই সেই রক্তচাপটা মাপা উচিত, ঠিক আছে? রক্তচাপের কারণ এখন আমরা জানবো রক্তচাপের কি কারণে রক্তচাপ হয়। 95 ভাগ এর বেশি রোগী ক্ষেত্রে উচ্চ রক্তচাপের নির্দিষ্ট কোনো কারণ পাওয়া যায় না, ঠিক আছে? সে সকল রোগী এসেনশিয়াল হাইপারটেনশনে আক্রান্ত বলে ধরে নেওয়া হয়। এদের মধ্যে 70 ভাগের ক্ষেত্রে পরিবারের অন্য একজন উচ্চ রক্তচাপে ভোগে এবং বংশগত ইতিহাস থাকে। শতভাগ পাঁচ ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কারণ পাওয়া যায়। সেগুলো হলো কি কি কারণে উচ্চ রক্তচাপগুলো আমরা জানতে পারি সেটা নিয়ে আমরা এখন কথা বলছি। দেখো, তোমাদের যে বিষয়গুলো জানতে হবে, উচ্চ রক্তচাপের কারণটা, কেন উচ্চ রক্তচাপ হয়, ঠিক আছে? সো উচ্চ রক্তচাপ কেন হয় সেটা জানতে হলে তোমাকে একটু বুঝতে হবে
95 ভাগের বেশি রোগীর ক্ষেত্রে উচ্চ রক্তচাপ নির্দিষ্ট কোনো কারণ পাওয়া যায় না। সেই সকল রোগী কি হয়? এসেনশিয়াল হাইপারটেনশন এ ভুগতে পারে। এসেনশিয়াল হাইপারটেনশনে কি করতে পারে? ভুগতে পারে। এদের মধ্যে 70 ভাগের ক্ষেত্রে পরিবারের অন্য একজনের উচ্চ রক্তচাপে ভোগে এবং বংশগত ইতিহাস থাকে। শতকরা 5 ভাগের ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কারণ পাওয়া গেছে। সেগুলো হলো কি কারণে পাওয়া গেছে সেটা এখানে দেওয়া হয়েছে। খেয়াল করো, তোমাদের এখানে একদম স্পষ্ট করে বলা হয়েছে কিডনির বিভিন্ন ধরনের কিডনি প্রদাহ, কিডনির পাথর, কিডনির ক্যান্সার ও কিডনির ধমনির অস্বাভাবিকতা। তারপরে শরীরে বিশেষ বিশেষ হরমোনের পরিমাণ বেড়ে গেলে কিছু ওষুধ দীর্ঘদিন ধরে খাওয়ার ফলে, যেমন জন্মনিরোধন বডি ইনজেকশন সমৃদ্ধ কর্টিকোস্টেরন, ডেকাসন, অরাডেক্সন, ডেক্সামিথাইন ইত্যাদি, এই যে মেডিসিন এগুলো নেওয়ার কারণে, তারপরে বাতের যে ওষুধগুলো রয়েছে সেগুলো খাওয়ার কারণে গর্ভাবস্থায় প্রি একলাম্পিয়া দেখা দিলে লক্ষণ এবং উপসর্গ। কেন উচ্চ রক্তচাপ হয় আমরা এটা নিয়ে একটু কথা বলি, অনেক শিক্ষার্থী জানো না। এটা হচ্ছে উচ্চ রক্তচাপ মূলত একটি উপসর্গবিহীন রোগ। হৃদপিণ্ড, তারপরে হচ্ছে তোমাদের ধমনী, হ্যাঁ, তারপরে তোমাদের হৃদপিণ্ড নীরবে বহুদিন ধরে এই রোগে দখল সামলা চললে রোগী কিছু বুঝতে পারে না। মজার বিষয় হচ্ছে কোনো সুস্থ স্বাভাবিক লোকেও যদি বলে দেওয়া হয় যে তার উচ্চ রক্তচাপ রয়েছে, তাহলে তিনি কিছুদিনের মধ্যে কতগুলো উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে হাজির হন, যেমন মাথা ঘোরা, ঘাড়ে ব্যথা, ঘাড়ে শিরা দপদপ করা ইত্যাদি। আবার একজন সত্যিকারের উচ্চ রক্তচাপের রোগীকে যদি বলা হয় যে উচ্চ রক্তচাপ স্বাভাবিক রয়েছে, তাহলে তিনি খুব বেশি অসুবিধার কথা বলেন না, দিব্যি ঘুরে ফিরে বেড়ান। ঠিক আছে, এখন জটিলতাটা কী কী? উচ্চ রক্তচাপের জটিলতাগুলো আমাদেরকে জানতে হবে। উপসর্গবিহীন এই অবস্থায় উচ্চ রক্তচাপ নীরবে শরীরের ক্ষতি সাধন করে চলে। ঠিক আছে, শরীরের ক্ষতি সাধন করে চলে। তারপরে চিকিৎসক অন্য রোগের জন্য আগত রোগী কি করে? রক্তচাপ পরীক্ষা করতে গিয়ে এই রোগ শনাক্ত করেন, অথবা হঠাৎ করে জটিলতা নিয়ে রোগী আত্মপ্রকাশ করেন। এই সময় রোগী নানা উপসর্গের কথা বলতে পারেন, যেমন শ্বাসকষ্ট, প্রথম দিকে হাঁটাচলা করার কারণে, চলাফেরা এগুলোর কারণে দেখা যায় যে উচ্চ রক্তচাপটা বেড়ে যায়। সো এই উচ্চ রক্তচাপের কারণে কিন্তু চিকিৎসক অন্য রোগের জন্য আগত রোগীর রক্তচাপ পরীক্ষা করতে গিয়ে এই রোগ শনাক্ত করেন, অথবা হঠাৎ করে জটিল রোগ নিয়ে আত্মপ্রকাশ করেন। এই সময় নানা ধরনের উপসর্গের কথা বলেন, যেমন শ্বাসকষ্ট, প্রথম দিকে হাঁটাচলা করার ফলে হচ্ছে শ্বাসকষ্ট হয়। পরে ঘরে বসে থাকা অবস্থায় শ্বাসকষ্ট হতে পারে। মাঝ রাতে শ্বাসকষ্টের দারুণ রোগীর ঘুম ভেঙে যায়। ঠিক আছে, অনেক সময় শ্বাসকষ্টের কারণে দারুণ রোগ ভেঙে যায় এবং রোগী উঠে বসলে এর কিছুটা উপশম হয়। সো এরপরে আমরা দেখতে পাচ্ছি হৃৎপিণ্ডের কার্যপ্রণালী হার্ট ফেলিওর হয়ে থাকে এই উচ্চ রক্তচাপের কারণে। মনে রাখবেন, উচ্চ রক্তচাপ, বুকে ব্যথা, হৃৎপিণ্ডের করোনারি ধমনীতে রক্ত চলাচলে ব্যাহত হলে বুকে ব্যথা হয়। পক্ষাঘাত, স্ট্রোক, এরপর রক্তনালী ছিঁড়ে গেলে পক্ষাঘাত, স্ট্রোক হয়। এরপরে হচ্ছে কিডনির রোগ বা বিকলাঙ্গ, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, রক্ত স্বল্পতা বা শরীর ফ্যাকাশে হয়ে যায়, বমি
ভাব হওয়া, দৃষ্টি শক্তির অস্পষ্টতা। এরপরে চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হলে চোখে দেখতে অসুবিধা হয়। খিঁচুনি, মারাত্মক মেলিগন্যান্ট উচ্চ রক্তচাপের 220 থেকে 130 মিলিলিটার মার্কারের মধ্যে যদি 220% উচ্চ রক্তচাপ ফলে রোগীর হঠাৎ করে খিঁচুনি শুরু হতে পারে, তারপরে দৃষ্টিশক্তি কমে যেতে পারে, তারপরে সর্বোপরি অজ্ঞান হয়ে যেতে পারে। এরপরে শারীরিক পরীক্ষা, যে বিষয়গুলো পরীক্ষা করতে হবে। উচ্চ রক্তচাপ পরীক্ষা করার হলো প্রধান শারীরিক পরীক্ষা। রোগী কক্ষে ঢোকার সঙ্গে সঙ্গে রোগীর রক্তচাপ পরীক্ষা করা উচিত নয়। যখন একজন রোগী আসবে তখন তার সাথে সাথে পরীক্ষা করার কোনো প্রয়োজন নেই। যখন 5 থেকে 10 মিনিট বিশ্রাম নেওয়ার পর উচ্চ রক্তচাপ পরিমাপ করা উচিত। দুভাবে রক্তচাপ পরিমাপ করা উচিত, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায়। কনুইয়ের অর্ধেক ইঞ্চি অথবা 1 ইঞ্চি উপরে রক্তচাপ মাপার যন্ত্রের কাপটি বাঁধতে হয় এবং ঠিক কনুইয়ের ভাঁজের উপর স্টেথোস্কোপ রাখতে হয়। তারপরে আমরা জানব 10 মিনিট আবার মাপতে হয়। 10 মিনিট আবার মাপতে হয়। ল্যাবরেটরিতে কী কী পরীক্ষা করতে হয় উচ্চ রক্তচাপের জন্য, যে আপনার উচ্চ রক্তচাপ আছে কিনা বা আপনার রোগীর উচ্চ রক্তচাপ আছে কিনা। প্রস্রাব পরীক্ষা, অ্যালবুমিন, সুগার, ঠিক আছে। বুকের এক্সরে করতে হয়, ঠিক আছে। আরও আছে বেশ কিছু বিষয়, সেগুলো আমরা তোমাদেরকে বলছি। এরপর তোমাদের ইসিজি করতে হয় উচ্চ রক্তচাপ আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য। রক্তে গ্লুকোজ আছে কিনা, কতটুকু পরিমাণে রক্তের ইউরিয়া পরীক্ষা করতে হয়, ঠিক আছে। এরপরে তোমাদের রক্তের ক্রিয়েটিনিন আছে কতটুকু আছে বা কী অবস্থা সেটা। লিপিড প্রোফাইল পরীক্ষা করতে হয়। চিকিৎসা, এখন আমরা চিকিৎসা নিয়ে কথা বলবো, যে উচ্চ রক্তচাপের একজ্যাক্টলি কী চিকিৎসা করা উচিত বা কী করা হয়ে থাকে। উচ্চ রক্তচাপ চিকিৎসা মূলত কোনো শারীরিক অসুবিধা দূর করা নয়। চিকিৎসা করার মূল লক্ষ্য হচ্ছে এই জটিলগুলো প্রতিরোধ করা, ঠিক আছে। তারপরে যেসব রোগ একবার হলে সারা জীবন ধরে মানুষকে ভোগায়, উচ্চ রক্তচাপ তার মধ্যে অন্যতম। একবার কারো উচ্চ রক্তচাপ হলে সারা জীবন তাকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা নিতে হবে। যদি কারো হয়ে থাকে তখন তার ব্যবস্থা অবশ্যই নিতে হবে। সেটা বলা হয়েছে। চিকিৎসার ফলে এটা নিরাময় হয় না, কিন্তু নির্ণয়ে থাকে। শুধু উচ্চ রক্তচাপ নির্ণয় করা নয়, পুরো মানুষটিকে চিকিৎসা করাটাই মুখ্য। উচ্চ রক্তচাপ চিকিৎসা করার কয়েকটি ধাপ রয়েছে। কি কি চিকিৎসা করা হবে এই উচ্চ রক্তচাপের রোগীদের, এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ ব্যবস্থাপনা, কি কি ব্যবস্থাপনা নেবেন সেটা নিয়ে একটু আলোচনা করছি। দেখেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য সাধারণত ব্যবস্থাপনা বিশ্রাম, কাজের ফাঁকে ফাঁকে উপযুক্ত বিশ্রাম নিতে হবে। ধূমপান করা বন্ধ করতে হবে। তামাক জাতীয় দ্রব্যাদি বর্জন করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তারপরে খাদ্য, মোটা ও অতিরিক্ত ওজনের রোগে ওজন কমানো স্বাভাবিক। সব খাবার খাবে, শাকসবজি খাবে। খাদ্যে মদ্যপান বন্ধ করা, নিষিদ্ধ করা। অতিরিক্ত পাতে লবণ খাওয়া নিষেধ। এরপরে চর্বি জাতীয় খাবার কমানো। যারা অনেক বেশি চর্বি খান তাদের জন্য এই উচ্চ রক্তচাপের প্রবলেমটি হবে। তারপর ব্যায়াম, নিয়মিত হালকা ব্যায়াম এবং হাঁটাহাঁটি করতে আপনার রোগীকে বলবেন, অথবা যিনি রোগী উনি এটা করবেন। ডায়াবেটিস বা অন্য কোনো রোগ থাকলে খাবারের ধরন সেই অনুযায়ী পরিবর্তন করতে হবে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধের ব্যবহার, আমরা এখন জানবো উচ্চ রক্তচাপ হলে কি কি ওষুধ আমরা ব্যবহার করব, এটা কিভাবে ব্যবহার করব। এটা উচ্চ রক্তচাপের চিকিৎসায় উচ্চ রক্তচাপের তারতম্য ওঠানামার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের, ঠিক আছে, বিভিন্ন ধরনের ওষুধ বিভিন্ন মাত্রায় দেওয়া হয়।
140 সিস্টোলিক এবং 90 ডায়ালস্টিক মিলিমিটার মার্কারি উচ্চ রক্তচাপ, 140 সিস্টোলিক এবং 90 ডায়াস্টোলিক মিলিমিটার মার্কারি বেশি হলে উচ্চ রক্তচাপ বলা হয়। তবে রক্তচাপ 130 থেকে 185 মিলিমিটার মার্কারিতে 130 উচ্চ রক্তচাপের নিচে নামা বাঞ্ছনীয়। সো মৃদু উচ্চ রক্তচাপের যে ব্যবস্থাগুলো নেওয়া উচিত, যা নিতে হবে সেটা হচ্ছে পরিমাণ মতো বিশ্রাম নিতে হবে, দুশ্চিন্তা এড়িয়ে থাকার পরামর্শ দিতে হবে, ধূমপান ও তামাক জাতীয় দ্রব্যাদি ছেড়ে দিতে হবে। এরপরে হচ্ছে নিয়মিত রক্তচাপ পরীক্ষা করতে হবে। 15-30 দিনের মধ্যে রক্তচাপ পরীক্ষা করতে হবে। এরপরে পরামর্শ ও প্রতিরোধ। চিকিৎসা ব্যবস্থাপনা উচ্চ রক্তচাপ আক্রান্ত রোগীদের ক্ষেত্রে কিছু পরামর্শ দেওয়া হয়ে থাকে। এছাড়া রোগীদের কিছু নিয়ম মেনে চলতে হবে। সেগুলো যেমন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা পদ্ধতি নিয়মিত অনুসরণ করা, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ না করা বা না বদলানো, কোনো প্রকার জটিলতা দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া, যে সকল পরিবারের উচ্চ রক্তচাপের বংশগত ইতিহাস আছে অথবা পরিবারের কোনো সদস্য উচ্চ রক্তচাপে আক্রান্ত আছে সেই সব ক্ষেত্রে অন্য সদস্যদের নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা প্রয়োজন। ধূমপান, মদ্যপান, অতিরিক্ত লবণ খাওয়া ইত্যাদি নিয়ন্ত্রণ করতে হবে। সো আশা করছি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা ডায়াবেটিস নিয়ে আলোচনা করব। ডায়াবেটিস কত প্রকার, ডায়াবেটিস কাকে বলে, তারপরে বাকি সব কিছু।